যে সোনার বাংলাদেশ আমরা দেখি নাই, যার জন্য আমাদেরকে আজকে দ্বিতীয়বার একটা দেশের জন্য কতবার যুদ্ধ করতে হয়। আমরা কি এত দুর্ভাগা জাতি? ঠিক। আমার কথা বলার জন্য যুদ্ধ করতে হয়। ঠিক। একটা মানে এর কি বর্ণনা দিলে, কোন ভাষায় বর্ণনা দিলে সেটা শেষ হবে? কত মায়ের হাজারি, শিশু সন্তান পর্যন্ত, ছোট ছোট বাচ্চারা, 3 বছরের 2 বছরের বাচ্চারা এখন হাসিনা বললে আটকে ওঠে, হাতে লাঠি নেয়, ঝাড়ু নেয়, মারবে কেন? বাবার নাম ভাঙায় যারা আমাদের এই স্বাধীনতা এনে দিল, ওরাও তো আমাদের সন্তান, ওরাও তো আমাদের বাবা না। আমি শুধু আসছি ওদের উল্লাসটা দেখবার জন্য। পরিশেষে ওদের কাছে, এই প্রজন্মের কাছে আবারও একজন বীরু কাপুরুষ হিসেবে ক্ষমা চেয়ে আমাদেরকে এই নতুন প্রজন্ম ক্ষমা করবে। ওরা একটি সুখী সমৃদ্ধ নতুন দেশ গড়বে, যে দেশে কোনো জেলখানা থাকবে না। এই জালেম তো সারা দেশটাকে একমাত্র তার সাঙ্গপাঙ্গ ছাড়া সবার জন্য জেলখানা বানায় সারা পৃথিবীটাকে তার সেকেন্ড হোম করছিল। এখন কিছুদিনের মধ্যে আমরা দেখতে পাবো যে সারা পৃথিবী ওদের জন্য জেলখানা হয়ে যাবে। আমার রেমিটেন্স যোদ্ধারা, শ্রমিকরা, চাকরিজীবীরা কেউ ওদেরকে গ্রহণ করবে না, কেউ না। ওরা সমস্ত জায়গা থেকে লাথি খেয়ে 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 ওদের এই কৃতকর্ম, এই জাতির সাথে, এই মাটির সাথে যে মির্জাফর যেমন আজকে কবরে শুয়েও শান্তিতে নাই। হ্যাঁ, আজকে ঠিক ওরা এইভাবে করে এই মাটিতে চিরতরে ওদের আইনগতভাবে, রাজনৈতিকভাবে এবং আমরা জাতিগতভাবে, আমাদের আদর্শিকভাবে, আমরা দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে এই মাটিতে যে লোকটা জন্মগ্রহণ করছে, সেই মাটি, সে প্রত্যেকটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, দল বেদলের কৃষক, শ্রমিক, জনতা, মেহনতি মানুষ, চাকরিজীবী সবাই সবাইকে সম্মান করে চলবে, শান্তিতে থাকবে, একটা সমৃদ্ধির বাংলাদেশ হবে। যে সোনার বাংলাদেশ আমরা দেখি নেই, যার জন্য আমাদেরকে আজকে দ্বিতীয়বার একটা দেশের জন্য কতবার যুদ্ধ করতে হয়। আমরা কি এত দুর্ভাগা জাতি? ঠিক। আমার কথা বলার জন্য যুদ্ধ করতে হয়। ঠিক। আমার স্বাধীনতার জন্য যুদ্ধ করেও সেই স্বাধীনতা আমরা, আমার দেশের লোক কি, আমার পূর্বপুরুষ কি, আমাদের থেকে যাদের উৎপত্তি, এরা আমরা কেউই পাই নাই, যার ফলশ্রুতিতে আজকের এই। এবং আমি বিশ্বাস করি অলমাইটি বলে যদি কেউ একজন থাকে, তাকে প্রকৃতির বিচারে যাদের হাতে অস্ত্র নাই, এই 15 বছর যে অস্ত্র দিয়ে যে মানুষকে তারা এমনভাবে করেছিল যে কোনোদিনই হয়তো আর এদেশে আর কোনো কিছু হবে না। কিন্তু যাদের হাতে অস্ত্র নাই, সেই তাদের হাতেই এর পতন হয়ে গেল। এটা স্রষ্টার দরবারে শুকর আলহামদুলিল্লাহ। আর আমার তরুণ প্রজন্মকে আবারও স্যালুট, সংগ্রামী অভিনন্দন আপনাদেরকে। কালুখালী টুডে, শিকড়ের টানে মাতৃভূমির প্রাণে।